রমজানে নারীরা একটি ভুল কাজ করবেন না। অধিকাংশ নারীরা এই রমজান মাসে একটি ভুল কাজ করে থাকে, যার কারণে দোয়া করার সময়টা সে দোয়া করতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে তার অনেক দোয়াগুলো থেকে যায়, দোয়া করার সময় সে পায় না। নারীরা একটা ভুল কাজ করে থাকে, সেটা হচ্ছে ইফতারের পূর্বে তারা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, শরবত বানানো নিয়ে ব্যস্ত থাকে, পেঁয়াজ ও আলুর চপ বানানো নিয়ে ব্যস্ত থাকে। অনেক পুরুষরাও এমন আছে যে একটু আলুর চপ কম বানালে, পেঁয়াজ একটু কম বানালে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে রাগারাগি করে। খবর দেয়, এটা কখনো করবেন না। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ইফতারের পূর্বে সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। কিন্তু নারীরা একটা ভুল কাজ করে থাকেন, এই সময় তারা ইফতার করতে করতে তারা দোয়া করার সুযোগ পায় না। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে বলে দিবেন যে আমি এই সময় একটু আল্লাহর কাছে দোয়া করব, কাকতি মিনতি করব, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যখন কোনো ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং ক্ষুধার্ত পেট নিয়ে সামনে ইফতার সামনে নিয়ে বসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দা খাচ্ছে না কেন? তার সামনে সুন্দর ঠান্ডা পানি আছে, তার সামনে ভালো ভালো খাবার আছে, এই বান্দা খায় না কেন, এই বান্দি খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার অর্ডার এখনো হয় নাই, এখনো আজানের সময় হয় নাই, এই জন্য তোমার বান্দা বান্দিরা খাচ্ছে না। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। তাহলে এই সকল বান্দারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, তারপর আমি আল্লাহর ভয়ে, তার সামনে খাবার আছে, ক্ষুধার্ত পেট নিয়ে তৃষ্ণার্ত বুক নিয়ে সে সামনে বসে আছে, তারপরও খাবার খায় না, এই বান্দার সব গুণ আমি ক্ষমা করে দিলাম এবং বান্দা যা চাইবে আমি সেটাই কবুল করে নিলাম। এজন্য নারীরা অবশ্যই রমজানে ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় আপনি অবশ্যই আপনার রমজানটাকে দামি করবেন, আপনার রোজাটাকে দামি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ ক্ষমা চাইবেন, আপনার কাকুতি মিনতি, আপনার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সব কিছু কবুল করবেন ইনশাআল্লাহ।